নমস্কার সবাইকে। নতুন বছরের ইনকাম ট্যাক্স ফাইল করার আগে আমাদের কিন্তু বেশ কিছু জিনিস আছে যেই জিনিসের উপর নজর রাখা একান্ত প্রয়োজন। না হলে সামনের বছর যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করতে যাব তখন কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে পারে। তাহলে আমরা দেখে নিই যে কোন 10টি বিষয়ে আমাদের এখন নজর রাখা প্রয়োজন এবং এর মধ্যে কোন কোন জিনিসটি আপনার অলরেডি করা হয়ে গেছে আর কোন কোন জিনিসগুলো আপনার এখনো পর্যন্ত করা হয়নি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 1 নম্বর হলো নিউ ট্যাক্স রেজিম ভার্সেস ওল্ড ট্যাক্স রেজিম। আমাদের কিন্তু এবছরের নিউ ট্যাক্স রেজিমের যে স্ল্যাব আছে সেটা গভর্নমেন্ট অনেকটাই বাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি 7 লাখ টাকা পর্যন্ত আমাদের নিউ ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এছাড়াও মার্জিনাল রিলিফের একটা সুবিধা গভর্নমেন্ট অলরেডি আমাদের দিয়েছে। মার্জিনাল রিলিফ নিয়ে যদি আপনারা কোনো কিছু না জানেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনি ওখানে গিয়ে দেখে নেবেন। নিউ ট্যাক্স রেজিমে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের সুবিধা আছে, কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ আছে যাদের কিন্তু নিউ ট্যাক্স রেজিম আর ওল্ড ট্যাক্স রেজিমের মধ্যে কোনটিতে তার বেশি সুবিধা হবে, অর্থাৎ কোনটিতে তার কম ট্যাক্স পড়বে সেটি দেখে নেওয়া একান্ত প্রয়োজন। এর জন্য আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটি আপনি দেখলে ওখানে একটা ফ্রি ক্যালকুলেটরও আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিজেরা আপনাদের ইনকাম বসালেই বুঝতে পারবেন কোন ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনাকে কম ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। 2 নম্বর যেই জিনিসটি আমাদের দেখা প্রয়োজন সেটা হলো আমাদের 26A। এখন আমরা যদি আমাদের 26A দেখে নিই তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই দেখবো সেপ্টেম্বর পর্যন্ত অথবা ডিসেম্বর পর্যন্ত তাদের টিডিএস অলরেডি আপডেট হয়ে গেছে। আর ফেব্রুয়ারির 15 তারিখের পরে আমরা যদি দেখি তখন কিন্তু মোটামুটি রকমভাবে প্রত্যেকটা মানুষেরই ডিসেম্বর 15 পর্যন্ত তার টিডিএস আপডেট হয়ে যাওয়ার কথা। তা আপনি আপনার টিডিএস অবশ্যই 26AS এ দেখে নিন, কেননা 26AS এ যদি আপনার টিডিএস রিফ্লেক্ট না করে তাহলে আপনার এমপ্লয়ার যে আছে অথবা আপনার ডিডাক্টি যে আছে তার সাথে আপনি একবার আলোচনা করে নিতে পারবেন, যাতে পরের কোয়ার্টারে তারা যখন রিটার্ন জমা করবে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে সেই ভুলটি তারা রেকটিফাই করে নিতে পারে। এই 26AS দেখার জন্য আপনাকে প্রথমেই আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকে যেতে হবে। গিয়ে ই ফাইল সেকশনে যাওয়ার পর ইনকাম ট্যাক্স রিটার্ন, এখান থেকে ভিউ ফর্ম 26AS যদি আপনি করেন, কনফার্ম করে দিলেই আপনি একটা আলাদা উইন্ডোতে চলে আসবেন। সেখানে গিয়ে আপনি প্রসিড করে দেবেন, প্রসিড করে ভিউ 26AS করবেন। এখানে গিয়ে আপনি 24-25 করে নেবেন আর ভিউ অ্যাজ HTML করে নেবেন, ভিউ অর ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু আপনার 26AS চলে আসবে। এবার আপনি দেখে নেবেন যে কোনো টিডিএস এর পরিমাণ এখানে কম অথবা বেশি দেখানো আছে কিনা। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। 3 নম্বর হলো আমাদের AIS। প্রতি বছর শেষ হওয়ার আগে আমাদের নিজেদের AIS কিন্তু একবার দেখে নেওয়া প্রয়োজন। এখন আমাদের প্রতিটি রোজগারের ডিটেল AIS তে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চলে আসে, যেখানে যেখানে আমাদের প্যান নম্বর দেওয়া থাকে। এখন কোনো ইনকাম যদি আপনার প্যানে গিয়ে হিট করে এবং সেটা যদি আপনার ইনকাম না হয় তাহলে ইনকাম ট্যাক্সে আপনি কিন্তু একটা ফিডব্যাকও জানাতে পারেন। এছাড়াও কোনো ইনকাম যদি আপনার এখানে দেখানো না থাকে তাহলেও আপনি সেই অথরিটির সাথে কথা বলতে পারেন যে আপনার ইনকাম এখানে শো করছে না। সুতরাং 26AS এর সাথে আপনার AIS চেক করে নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। AIS দেখার জন্য আপনাকে আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে যেতে হবে। গিয়েই কিন্তু আমরা এখানে AIS এর একটা অপশন দেখতে পাচ্ছি, করে প্রসিড করে নেবেন। প্রসিড করার পরেই একটা আলাদা উইন্ডো খুলে আসবে। এখানে আপনি AIS সিলেক্ট করার পরে এখানে আপনি TIS অথবা AIS যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন। করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কি কি রোজগার শো করছে। আমাদের এখানে ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 243 টাকা শো করছে। আপনার যদি আরো অন্য কিছু শো করার থাকে সেটাও আপনি দেখে নেবেন, অথবা এই যে 243 অথবা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা যদি অতিরিক্ত পরিমাণে শো করে সেটাও কিন্তু আপনার নির্দিষ্ট যে অথরিটি আছে, এক্ষেত্রে যেরকম ব্যাংক রয়েছে, তাদেরকে জানাতে ভুলবেন না। 4 নম্বর হলো ট্যাক্স সেভিং। এখন ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিম হয়ে যাওয়ার ফলে ম্যাক্সিমাম মানুষই মনে করে তাদের নিউ ট্যাক্স রেজিমে ফাইল করাই সুবিধাজনক এবং তারা ধরেই নিয়েছে তাদের কোনো ট্যাক্স সেভিং করতে হবে না। কিন্তু একটা সিচুয়েশন অ্যাজাম্পশন করুন, ধরে নিন আপনার ইনকাম আছে 8.5 লাখ টাকা এবং সেই 8.5 লাখ টাকা থেকে যদি 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে বাদ চলে যায়, আপনার ইনকাম পড়ে থাকবে 8 লাখ টাকা। এখন সেই 8 লাখ টাকা যদি আপনার রোজগার হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার নিউ ট্যাক্স রেজিমে ফাইল করলে অনেক টাকা ট্যাক্স পড়ে যাবে। কিন্তু কোনো কারণবশত আপনার যদি দেখা যায় কোনো হাউস লোন রয়েছে এবং সেখানে ইন্টারেস্ট আপনি 2 লাখ টাকার ওপরে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই 8 লাখ টাকা থেকে আরো 2 লাখ টাকা আপনার ইনকাম কমে যাবে। সুতরাং আপনার ট্যাক্সেবল ইনকাম 6 লাখ টাকা হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আরো 1 লাখ টাকা ট্যাক্স সেভিংস করে নিলে আপনার ইনকাম 5 লাখের নিচে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে 1 টাকাও ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এরকম অনেক সিচুয়েশন আছে যেখানে আমরা এখনো পর্যন্ত ট্যাক্স সেভিংস করে আমাদের ট্যাক্স বাঁচাতে পারি। সুতরাং এরকম কোনো ভুল ধারণায় থাকবেন না যে নিউ ট্যাক্স রেজিম চলে এসছে,
এবং সেখানে আমাদের ফাইল করলেই সুবিধা। আপনার নিজেরটা আপনি নিজে একবার চেক করে নিন। 5 নম্বর হলো পে ইউর আউটস্ট্যান্ডিং ডিমান্ড। আপনি আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে দেখে নিন যে আপনার কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড আছে কিনা। হতে পারে আগের বছর, হতে পারে তারও আগের বছর। কোনো কারণবশত আপনার যদি কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকে সেটা অবশ্যই আপনি একবার চেক করে নিন। এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে যেতে হবে। ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আপনার পেন্ডিং অ্যাকশনে যেতে হবে। পেন্ডিং অ্যাকশনে গিয়ে রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ডে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড আছে কিনা। যদি কোনো আমাদের আউটস্ট্যান্ডিং ডিমান্ড থাকতো তাহলে কিন্তু এখানে রিফ্লেক্ট করতো। যেহেতু আমাদের কোনো আউটস্ট্যান্ডিং ডিমান্ড নেই সেহেতু এখানে কোনো কিছু রিফ্লেক্ট করছে না। যদি আপনার এখানে রিফ্লেক্ট করে তাহলে সেই টাকাটি আপনি পেমেন্ট করে দিন। যদি এটি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু দিনে দিনে এর উপর ইন্টারেস্ট পড়তে থাকবে এবং আপনার কিন্তু ট্যাক্সের পরিমাণ আরো বেড়ে যাবে। 6 নম্বর হলো আধার অ্যান্ড ফোন লিঙ্ক। আগে কিন্তু আমাদের যদি আধার আর ফোনের লিঙ্ক না থাকতো সেক্ষেত্রে আমাদের কাছে ই ভেরিফাই করার জন্য কোনো ওটিপি আসতো না। যদিও ব্যাংকের মাধ্যমে আমরা ইভিসি দিয়ে ই ভেরিফাই করতে পারি, এছাড়া নেট ব্যাংকিং দিয়েও আমরা ই ভেরিফাই করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু সেই সুবিধা থাকে না। সেই সুবিধা যদি না থাকে এবং আপনার যদি আধারের সাথে ফোনের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার ই ভেরিফাই করতে একটু সমস্যা হতে পারে। আগে ই ভেরিফাই না করলেও সেই ইনকাম ট্যাক্স অ্যাকনোলেজমেন্টটি আমরা সিগনেচার করে ব্যাঙ্গালোর পাঠাতে পারতাম এবং তার জন্য 120 দিন আমরা সময় পেতাম। এখন কিন্তু মাত্র আমরা 30 দিন সময় পাই, যেটা কিনা অনেকটাই কম। এবং আপনার কনসালটেন্ট যদি আপনার ফাইল করে থাকে তার হাতে হয়তো সময় থাকবে না ওই 30 দিনের মধ্যে আপনার ফাইল সিগনেচার করে ব্যাঙ্গালোর পাঠানোর। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে। আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার যদি লিঙ্ক না থাকে যতটা তাড়াতাড়ি সম্ভব লিঙ্ক করে নিন। এতে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল ই ভেরিফাই করতে সুবিধা হবে এবং আপনার ফাইল প্রসেসিংও কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। 7 নম্বর হলো পে ইউর অ্যাডভান্স ট্যাক্স। এখন অনেকেই মনে করছেন যে অ্যাডভান্স ট্যাক্সটা কি। অ্যাডভান্স ট্যাক্স হলো আমাদের যদি 10,000 টাকার উপর কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট করার থাকে সেক্ষেত্রে আমাদের যে বছরের ট্যাক্স পেমেন্ট করা সেই বছরই কিন্তু সেই ট্যাক্সটি পেমেন্ট করে দিতে হয়। অর্থাৎ এখন যেরকম 23-24 ফিনান্সিয়াল ইয়ার চলছে, অনেকেই মনে করে 23-24 শেষ হয়ে যাওয়ার পর আমাকে আমার ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমার যদি ট্যাক্সের পরিমাণ 10,000 টাকার উপরে হয় সেক্ষেত্রে আমাকে এই 23-24-এই আমার অ্যাডভান্স ট্যাক্স জমা করতে হবে। সেক্ষেত্রে আমাদের কোয়ার্টার ওয়াইজ অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হয়। আপনার ক্ষেত্রে আগের অ্যাডভান্স ট্যাক্স যদি আপনি জমা করে থাকেন ব্যালেন্সটি আপনি হিসাব করে জমা করে দিন। আর অ্যাডভান্স ট্যাক্স সম্পর্কে যদি আপনার কোনো ধরনের কোনো ধারণা না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এছাড়া আই বাটনেও দিয়ে রাখবো। আপনি সেখানে ক্লিক করেও অ্যাডভান্স ট্যাক্স সম্পর্কে পুরোপুরি জেনে আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা করতে পারেন। 8 নম্বর হলো ফাইল ইউর আইটিআর ইউ। অনেক ব্যক্তি আছে যাদের আগের বছরের অর্থাৎ 22-23 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স ফাইল এখনো জমা করা হয়নি। এছাড়া দেখা যাবে আগের 2 বছরেরও ইনকাম ট্যাক্স ফাইল জমা করা হয়নি। সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু তাদের আইটিআর ইউতে ফাইল করার একটি সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে আমাদের মিনিমাম ইনকাম 2.5 লাখ টাকার উপরে হতে হবে, তাহলেই আমরা এই ফাইল করতে পারবো। এছাড়াও আমাদের যদি কোনো ট্যাক্স পেমেন্ট করার থাকে সেক্ষেত্রে বছর অনুযায়ী হয় 25% নাহলে 50% এক্সট্রা আমাদের ট্যাক্স পেমেন্ট করে আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারি। এক্ষেত্রে যে সুবিধাটি আমাদের হয়, ভবিষ্যতে দেখা যাবে যে আপনার ভুল কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য অথবা আপনার ইনকাম ট্যাক্স ফাইল না করার জন্য ভবিষ্যতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার উপর কোনো কেস চালাতে পারতো। এই ধরনের কোনো ভয় যদি আপনার থাকে তাহলে আইটিআর ইউ ফাইল করে আপনি কিন্তু আপনার যে ভয়টা আছে সেইখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। অর্থাৎ আইটিআর ইউতে যদি আপনি সঠিক তথ্য দেখান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভবিষ্যতে আপনার উপরে কোনো ধরনের কোনো স্টেপ আর নেবে না। 9 নম্বর হলো ট্যাক্স হারভেস্টিং। অনেক ব্যক্তি আছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এবং এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই জানি লং টার্ম ক্যাপিটাল গেইন যেটি রয়েছে সেটির ক্ষেত্রে আমরা 1 লাখ টাকা পর্যন্ত একটা ট্যাক্সের ছাড় পাই। এছাড়া শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যেটি রয়েছে তার উপর কিন্তু আমরা কোনো ধরনের কোনো ছাড় পাই না। এখন লং টার্ম ক্যাপিটাল গেইন যদি আমাদের 1 লাখ টাকার উপরে হয়ে গিয়ে থাকে অথবা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থাকে, এর জন্য যদি আপনার মনে হয় আপনার অনেক টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো মার্চ মাসের মধ্যে কোনো শেয়ার যদি আপনার এরকম থাকে যে যেই শেয়ারটি লোকসানে চলছে সেই শেয়ারটিকে আপনি বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিলে সেই টাকাটি কিন্তু আপনার ক্যাপিটাল গেইন থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেই টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এবার আপনি চাইলে সেই একই দামে আবার সেই শেয়ারটি কিনে নিতে পারেন। সুতরাং আপনি কিন্তু যেখানে ছিলেন সেখানেই থাকবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হতে পারে সামান্য কিছু ব্রোকারেজ আপনাকে পেমেন্ট করতে হলো, কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে না, অথবা কম ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। এই ব্যাপারেও যদি আপনারা কোনো ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই জানাবেন, আমি এই সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এক কথায় বলতে গেলে আপনি চাইলে আপনার প্রফিট থেকে কোনো লোকসানকে অ্যাডজাস্ট করে আপনার ট্যাক্স আপনি অ্যাডজাস্ট করতে পারেন, সেটা কিন্তু আপনাকে মার্চের মধ্যেই করতে হবে। আর 10 নম্বর হলো আপডেট ইওর পাসবুক।
অনেক সময় দেখা যায় যে আজকাল ইউপিআই আসার জন্য আমাদের অনেক ট্রানজাকশন হয়ে যায়। এখন বছরের শেষে গিয়ে আমরা যখন ব্যাংকের কাছে যাই আমাদের পাসবুক আপডেট করতে, ব্যাংক কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাজি হয় না এতটা পাসবুক আপডেট করার জন্য। এক্ষেত্রে আমরা যদি বছরের মাঝখানে একবার আমাদের পাসবুক আপডেট করে নিই, তাহলে আমাদের যখন বছর শেষ হবে ইনকাম ট্যাক্স ফাইল করব, তখন আমাদের পাসবুক আপডেট করতে অনেকটা ইজি হবে। এছাড়াও ছোট ছোট যে ইনকাম আছে, যেরকম ধরুন আপনি কোনো ক্যাশব্যাক পেয়েছেন, এছাড়াও গ্যাসের যে সাবসিডি পেয়েছেন, সেগুলো কিন্তু আপনার আদার সোর্স অফ ইনকামে যোগ হবে। সুতরাং ওগুলো আপনাকেই আইডেন্টিফাই করে নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনার সিএ অথবা ট্যাক্স কনসালটেন্ট করে, সেটা তার দায়িত্ব, আপনার দায়িত্ব নয়। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো, আপনি যদি আপনার অ্যাকাউন্টস মেনটেন করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্যাক্স কনসালটেন্টের সেটা দায়িত্ব হবে যে আপনার ছোট ছোট ইনকাম যেগুলো রয়েছে সেগুলোকেও আপনার ইনকাম ট্যাক্সের মধ্যে ঢোকানো। কিন্তু আপনি যদি বছরে একবার আপনার ইনকাম ট্যাক্স ফাইল করেন এবং সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করেন, আপনি কিন্তু এটা আশা করবেন না যে এই ছোট ছোট ব্যাপারেও আপনার ট্যাক্স কনসালটেন্ট নজর রাখবে। কেননা এই ছোট ছোট ব্যাপারে, এই ছোট রেমুনারেশনে তার পক্ষে নজর রাখা সম্ভব হবে না। সুতরাং এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনাকেই করে তার কাছে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল সঠিকভাবে মেনটেন হবে। সুতরাং আপনার পাসবুক আপডেট করুন এবং ছোট ছোট যে ইনকামগুলো করেছেন সেই ছোট ছোট ইনকামগুলো আপনি একটা জায়গায় নোট করে নিয়ে যান, যাতে আপনার ইনকাম ট্যাক্স ফাইল যখন করবেন সেই নোটটি আপনার কনসালটেন্টের কাছে দিয়ে দিতে পারেন এবং আপনার ইনকাম ট্যাক্স ফাইলও সঠিকভাবে জানি মেনটেন করা হয়। তাই ছিল মোটামুটি 10টি পয়েন্ট, যে 10টি পয়েন্ট আপনাদের এই মুহূর্তে নজর রাখা প্রয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।